হে কিতাবধারীরা, নিজেদের দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া কোনো মিথ্যা বলো না। সে সত্য কথা হচ্ছে এই যে মরিয়ামের পুত্র মসীহ ছিল একজন রাসূল ও তার এমন এক বাণী যা তিনি মরিয়ামের ওপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ। অতএব হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর ঈমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা ৩। এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো, এটাই তোমাদের জন্য উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি তো একক মাবুদ। আল্লাহ তাআলা এ মূর্খতা থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে। এ আকাশ ও ভূমণ্ডলের সব কিছুর মালিকানাই তো তাঁর, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। ঈসা মসীহ কখনো এতে বিন্দু মাত্র নিজেকে হেয় মনে করেননি যে সে নিজে আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার বন্দিগি করা সত্যি লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে, তার জানা উচিত অচিরেই আল্লাহ তাআলা এদের সকলকে তাঁর সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন। যেসব মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সেদিন তিনি তাদের এর জন্য পুরোপুরি পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা তাঁর একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরো বাড়িয়ে দেবেন। অপরদিকে যারা আল্লাহ তাআলার বিধান মেনে নেয়া লজ্জাজনক কিছু মনে করল এবং অহংকার করল, তাদের সবাইকেই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দান করবেন। সেদিন তারা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি। অতঃপর যারা সে জ্যোতি দিয়ে ঈমান আনল এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরল, আল্লাহ তাআলা তাদের অচিরেই তাঁর অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের তিনি সঠিক পথে পরিচালিত করবেন। হে নবী, তারা তোমার কাছে বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাআলা সে ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে তোমাদের তাঁর সিদ্ধান্ত জানাচ্ছেন যার মাতা পিতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো সন্তান নেই। এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে, তাহলে সে বোনটি সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশের মালিক হবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয়, তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে। আবার যদি তারা দুজন হয়, তাহলে তারা দুই বোন সেই পরিত্যক্ত সম্পত্তির ৩ ভাগের 2 ভাগ অংশের মালিক হবে। যদি সে ভাই বোনেরা কয়েকজন হয়, তাহলে মেয়েদের অংশ 1 ভাগ ও পুরুষদের অংশ 2 ভাগ হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এ আইন কানুন অত্যন্ত সুস্পষ্টভাবে তোমাদের জন্য বলে দিয়েছেন, যাতে করে মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ।